এই দেখো ছেলেগুলো কাজ করছে কোদাল দিয়ে, সামনে জল ঢালা ওই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হলো। বন্ধুরা সকালবেলা উঠে টিফিন সব করা হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে, একটু আগে বেরিয়েছিলাম যে একটু ওষুধ আনবো। তো ওষুধের দোকানে বসে আছি, মেয়ে ফোন করেছে। তো মেয়ের ফোন দেখে ভাবলাম কথা বলছি, তো কথা বলতে বললে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল জানো। তোমাদের আমি দেখাচ্ছি, জায়গাটা দেখিয়ে দিয়েছি প্রথমেই, দেখো জলে ভেজা সেই জায়গাটায় একটা টোটো আসছে, পাশে একটা 4 চাকা দাঁড়িয়েছিল আর একটা 4 চাকা মুখোমুখি যাচ্ছিল। আমি গেল বলতে বলতেই সেটা ছিটকে পড়ল। এবার টোটোতে দুজন আরোহী ছিল, দুজনেই বয়স্ক, ডান দিক কাট করে পড়ে গেছে। তো এই সময় অনেকেই ভিডিও করে, আমি ভিডিও করতেই পারতাম, কিন্তু আমার পারলাম না। মানবিকতার দিক থেকে এত ভদ্রমহিলার লেগেছে, ভদ্রলোকের লাগেনি, ভদ্রলোক অন্য বাড়ি, অন্য একজন ভদ্র মহিলার লেগেছে এবং কপালের এরকম জায়গা থেকে পুরো রক্ত, এত ভালো রক্ত পড়েছে, নিচটাও পুরো ভিজে গেছে। সবাই দেখছি, একটা গাড়ি তো অনেক দিন ধরে পার্কিং করা আছে, অনেকক্ষণ ধরে, যে গাড়িটা মুখোমুখি ছিল তাকে ধরে এই চলুন হসপিটাল, এই চলুন, আপনি ধাক্কা মেরে জানলাম, নাও মারিনি, ওর সঙ্গে কোনো লাগেই নি। টোটোটা নিজের দোষেই গেছে, মানে এত স্পিডে সেইখান থেকে যায়, টার্নটা তো ঠিকভাবে নেবে, ঠিকভাবে টার্নটা নেয়নি। সে করেছে কি, জোরে স্পিডে টার্ন নিতে গিয়ে তাল সামলাতে পারেনি, ব্যাস তার ফলস্বরূপ হলো কি, উল্টে গেল। আর দোষ করছে 4 চাকার। আমরা বুঝে শুনে গাড়ি চালাই না, কেন যে এত স্পিডে এরা চালায়। আর আমি দেখছি 4 চাকার যে ভদ্রলোক ভদ্রমহিলা, বেশি বয়স নেই, একটা বাচ্চা ছেলে, ওরা না ভয়ে কাঁপছে, ওদের দোষ, ওরা বলছে আমাদের সঙ্গে। আমি দেখেছি তো, আপনারা দেখেননি, আমি তো মুখোমুখি ওই দিকেই তাকিয়েছিলাম, প্রত্যক্ষদর্শীও বলতে কিচ্ছু হয়নি, ওনার সঙ্গে কোনো টাচই লাগেনি কোনো। আর একবার বলছে ওই পাশে গাড়িতে দাঁড়িয়েছিলাম তার জন্য, তো অনেক দূর থেকে টান নিয়েছে এবং স্পিডে। এই তো ওষুধ আনতে গেছিল, তো সেই টানটা নিতে গিয়ে সে সামলাতে পারেনি, তাই উল্টে গেল। দোষ তো তার নয়। সবসময় আমরা বড় গাড়ির দোষ দিই, তা কিন্তু হয় না। দেখ পাশেই ডাক্তারবাবুর বাড়ি ছিল, তার বাড়ি নিয়ে গেল, ভদ্রমহিলার ভালোই কেটেছে, প্রচণ্ড রক্ত পড়ছে। এটাই দেখলাম, আমার না গা হাত পা কাঁপছে এখনও জানো। এরকমভাবে তো আমিও চাপি, আমিও তো আসি, কখন যে কোথায় কার কী বিপদ আছে না, আমরা কেউ বলতে পারি না। সেটাই, চলো তোমাদেরকে কিছুই আমি দেখাইনি, খালি ঘটনাটা বললাম, কেন দেখানোর মতো মানসিকতা আমার ছিল না। সবাইকে অনেক ভালোবাসা জানাই, আর কথা বলতে পারছি না, গা হাত পা কাঁপছে।